আমি অর্জুন। হ্যাঁ অর্জুন দা, বলো। আচ্ছা, বলছি একটু আমার সঙ্গে দেখা করতে পারবে প্রত্যুষা? কেন? না মানে, তুমি আর রাখি একই পার্লারে কাজ করো। আসলে সেই দিন রাখি আমার হাতে অনেকগুলো টাকা তুলে দিয়েছে। তোমরা তো জানোই আমাদের অবস্থাটা। সে তো জানি অর্জুন দা, ভালোবেসে বিয়ে করে তোমরা বাসা ভাড়া থেকে এখন নতুন আস্তানা করার জন্য জায়গা খুঁজছো। আর রাখি আমাদের সাথে গল্প করেছে তুমি ওকে কতটা ভালোবাসো। ওকে না মানা সত্ত্বেও ওকে নিয়ে পালিয়ে বিয়ে করে এখন এখানে রয়েছো। হ্যাঁ সে তো বুঝলাম। আসলে অর্জুন দা, মাঝে মাঝে না আমার রাখির প্রতি খুব রাগ হয়। কেন? না মানে, আপনার মতো, সরি তোমার মতো এমন একজন ভালো মানুষ, এরকম মানুষ পেলে মেয়েরা রীতিমতো। আচ্ছা শোনো, আমি যেটা বলছি, তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? কেন? না মানে তোমার মাইনেটা কত যদি আমাকে একটু ক্লিয়ার করে বলো তাহলে। পার্লারে আর কত মাইনে হবে? আমি 8,000 টাকা পাই। 8,000? কিন্তু সেই দিন যে রাখি আমাকে 32,000 টাকা হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, ওকে। ও হতে পারে অর্জুন দা, আসলে আমাদের এখানে ম্যাসাজ সেন্টারটা খুলেছে তো এখানে অনেক সময় ভালো ম্যাসাজ করলে উপরি পাওয়া যায়। উপরি? তাই বলে এত উপরি? কি রে, কার সাথে কথা বলছিস? প্রত্যুষা থতমত খেয়ে যায়। রাখি এসেছে। এই দেখ, আজকে প্রায় 7,000। তোর হাতে কি গুণ আছে বলতো? ফোনটা তখনও রিসিভ করা। না মানে, আমার কাছেও তো লোকে ম্যাসাজ করে, কেউ তো আমায় এত বকশিস দেয় না নগদ। আমায় দেয় কারণ আমার ম্যাসাজ করার স্টাইলটা আলাদা। তাছাড়া আমার প্রচুর টাকার দরকার, জায়গা কিনবো, বাড়ি করব, তুই তো সবটা জানিস রে। সে জানি। এ কার সাথে কথা বলছিস? তোর বরের সাথে। বাজে কথা বলিস না। বাজে কথার কি? তোর বরটা খুব ভালো, ওরম একটা ছেলে পেলে আমিও বিয়ে করে ফেলতাম। অর্জুন ফোনটা খটাস করে কেটে দেয়। একা একাই হাসে অর্জুন ঘরে বসে। ওদিকে প্রত্যুষা বলে, দিবি তোর বরটাকে আমায়? দে না, তোর তো কোনো ব্যাপার না রে। তাছাড়া বিয়ের আগে তোর কতগুলো সম্পর্ক ছিল। দেখ প্রত্যুষা, তোকে বলেছি বলেছি আমার মনের কথা, তার মানে এই না আমি অর্জুনকে ছাড়বো। তা ছাড়বি কেন? অর্জুন এখন তোর নামে ব্যাংক ব্যালেন্স করেছে, কত টাকা গোছাচ্ছে, তোর জন্য দিনরাত খাটছে। তুই আবার আমাকে দিবি নাকি তোর বরকে? প্রত্যুষা হাসে। এমন সময় সুপ্রিয়াদি বলে, তোদের গ্যাজানি হলো রে, ক্লায়েন্ট এসেছে, যা। এই শোন, আজকে বরং আমি ছেলেদের ম্যাসাজ সেন্টারে যাই, তুই মেয়েদের। না না, মেয়েদেরটাই গিয়ে আমার কোনো কাজ নেই, তুই বরং যা। আমাকে আজকে আরো বেশি টাকা ইনকাম করতে হবে। তো টাকা দিয়ে হবে কি? ও তুই বুঝবি না, টাকা লাগে, বুঝলি? বলে রাখি বেরিয়ে যায়। সুপ্রিয়াদিকে হাত উঁচু করে দেখিয়ে বলে, তুমি ক্লায়েন্টকে ওপরে পাঠিয়ে দাও সুপ্রিয়াদি, আমি এক্ষুনি আসছি। প্রত্যুষা তাকিয়ে থাকে রাখির যাবার দিকে। নতুন ক্লায়েন্ট মনে হচ্ছে।